আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে কিনা মওত আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের ভাষায় বুদ্ধিমান হলো সে যে কিনা বাড়ি আর গাড়ি করলো। কি বলেন? আমাদের ভাষায় বুদ্ধিমান হলো সে হায় হায় যে অনেক কিছু করে ফেললো, কিন্তু আমার নবী বলেন আরে না না না, তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো সে যে মওত আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। প্রতিদিন পার ডে কবর তোমাকে 20 বার ডাকে। কতবার? 20 বার ডাকে। আমার নবীজি বলেন যদি কোনো ব্যক্তি পার ডে মৃত্যুকে 20 বার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন মৃত্যু নিশ্চিত, এটা তোমার আসল ঠিকানা নয়। নবীজিও বলেন দুনিয়া তোমার আসল ঠিকানা নয়, যেতে হবে। জিজ্ঞাসা করতে চাই থাকবেন কে কে? দেখেন মৃত্যু কিভাবে হয়। ফাতেমার জ্বর, রমজান মাস চলছে, সেহরির সময় ঘুমিয়ে আছেন, কিছুক্ষণ পরে সেহরি খাওয়ার জন্য উঠবেন ফাতেমা। স্বপ্ন দেখে নবীজি ফাতেমার বাবা কি জন্য জানো ফাতেমার ঘরে গিয়েছেন। ফাতেমা বলেন আমি দেখলাম আমার বাবা কি জানো ঘরের ভিতরে তালাশ করছে অন্ধকারের ভিতরে। আমি পিছন দিয়ে ডাক দিলাম বাবা আপনি কি খুঁজেন? এবার নবীজি বলে ও মা ফাতেমা শুনো, আমি তোমার কাছে এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য। বলেন বাবা কি সংবাদ আপনি নিয়ে এসেছেন বলেন। এবার নবীজি মেয়ে ফাতেমাকে বলেন ও আমার মা শুনো, আজকে তুমি সেহরি করবে তোমার স্বামী আলীর সাথে, মনে রেখো ইফতারি করবে তোমার বাবা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই সংবাদ দিয়ে নবীজি চলে গিয়েছেন। ফাতেমা সেহরি খাওয়ার জন্য উঠেছেন, খুব কান্নাকাটি, চোখের ভিতরে পানি। আলীর সাথে কোনো কথাবার্তা নেই। সেহরি খাওয়া দাওয়ার পরে আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। নামাজ পড়ে এসে দেখে ফাতেমা নাই যায় নামাজের মুসাল্লার ভিতরে নেই, নামাজের মুসাল্লার ভিতরে ফাতেমা নেই। আলী বলে কি ও ফাতেমা কোথায় গেল? জীবনও তো ফাতেমাকে দেখি নেই। ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠতে গেল 3-4 দিন জ্বর। আজকে ফাতেমা যায় নামাজের ভিতরে নাই, কি হলো? বাইরে গিয়ে দেখে বড় বড় 3টা বলের ভিতরে বড় বড় 3টা কাজ হাতে নিয়েছে। একটা বলের ভিতরে নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার ছেলে, এদের যত ময়লা কাপড় চোপড় ছিল এই কাপড় চোপড় গুলো একটা বলের ভিতরে ভিজিয়ে রেখেছে, আর একটা বলের ভিতরে অনেকগুলো আটার খামিরি করেছে, আর এক বলের ভিতরে চুলায় গরম পানি দিয়েছে। আলী এসে বলে কি ও ফাতেমা ইশরাকও পড়লে না, গায়ের ভিতরে জ্বর, 3টা বল, এক বলের ভিতরে হাসান হুসাইনের কাপড় চোপড় ভিজিয়ে রেখেছ, আর এক বলের ভিতরে রুটির খামেরা করেছ, ব্যাপারটা কি রে ফাতেমা?
এত পরিমাণ আটার খামিরি করেছো, এত 3-4 দিন খেলেও আমরা 3-4 টন মানুষ শেষ করতে পারবো না। আবার দেখা যায় চুলার ভিতরে গরম পানি দিয়েছো, কারণটা কি? ফাতেমা লুকায়া লুকায়া কাঁদে, হায় রে হায়, আলীকে দেখায় না। কিছুক্ষণ পরে আলী বুঝতে পারছে ফাতেমা কাঁদে। এবার ফাতেমাকে টান দিয়ে দাঁড় করিয়ে বলে, কি ফাতেমা, ঘটনা কি বলো? হাসান হুসাইনের কাপড় ভিজিয়েছো, হায় রে হায়, রুটির খামিরা রুটি বানাবার জন্য রুটির খামিরাও বানিয়েছো। এত রুটি তো আমরা 3-4 দিনেও শেষ করতে পারবো না রে ফাতেমা। আবার চুলার ভিতরে পানি গরম দিয়েছো কেন বলো ফাতেমা? ফাতেমা বলে না। জোরাজুরির পর এবার যখন ফাতেমা বলল, গত রাত্রে আমার বাবা নবীজির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার বাবা আমাকে ইফতারির দাওয়াত দিয়ে দিয়েছে, আমার বাবা আমাকে বলেছেন, ওরে ফাতেমা, সেহরি করো তোমার স্বামীর সাথে, আর শুনো, ইফতারি তোমার সাথে আমার জান্নাতে হবে আগামীকালকে। তার মানে হলো ইফতারির আগে তোমার মওত হয়ে যাবে, তোমার রুহুর সাথে আমার রুহু মিলিত হবে, দুইজনে মিলে আমরা জান্নাতের ভিতরে ইফতারি করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে এবার আলী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হাদিসের ভিতরে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে খুব বেশি ভালোবাসতেন। ভালোবাসার কারণ হলো দুটা। এক নম্বর কারণ হলো এই আলী ফাতেমাকে খুব বেশি ভালোবাসতেন, যেটা স্বাভাবিক অবস্থায় স্বামীরা কোনো স্ত্রীকে ভালোবাসে না। আর 2 নম্বর হলো এই ভালোবাসার পিছনে সবথেকে বড় কারণ হলো নবীজির মেয়ে আমার ঘরের স্ত্রী। এই 2 কারণে আলী ফাতেমাকে খুব বেশি ভালোবাসতেন। যখন ফাতেমার মৃত্যুর কথা শুনল, এবার আলী আর নিজেকে সামলাতে পারল না। বাচ্চা পোলাপানের মতন হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। বাবাও কাঁদে, মাও কাঁদে, স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে। দুজনের এই কাঁদাকাঁদি দেখে হাসান হুসাইন দৌড়িয়ে আসছে। একবার মার জিগায়, ও মা, কাঁদো কেন, কি হলো? আর একবার বাবাকে জিগায়, বাবা কি হয়েছে, আপনারা কাঁদেন কেন বলেন? আগের থেকে একটা নিয়ম ছিল, হাসান হুসাইন যখন ফাতেমাকে বেশি বিরক্ত করত, ফাতেমা বলতো, এই তোরা যা, তোমরা চলে যাও, নানাজির কবরে যাও, নানাজির সাথে কথাবার্তা বলে আসো। আজকেও তার ব্যতিক্রম হলো না। বাবা মার কান্না দেখে যখন হাসান হুসাইন সামনে চলে আসছে, আজকেও ফাতেমা বলে, এই হাসান হুসাইন যাও, নানার সাথে সাক্ষাৎ করে আসো, নবীর সাথে সাক্ষাৎ করে আসো। হাসান হুসাইনের অবস্থা এরকম ছিল, আশপাশের মানুষ নবীজির কবর জিয়ারত করছে, হাজার হাজার মানুষ, এখনো দেখা যায় হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে নবীজির কবর জিয়ারত করে। ওই সময়তেও করত। আর হাসান হুসাইন সব ধাক্কা দিয়ে নবীর কবরের উপর গিয়ে এইভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ত। জীবিত থাকা অবস্থায় যেরকম হাসান হুসাইন নবীজির ঘাড়ে উঠে বসে থাকতো, কোলের উপরে উঠে বসে থাকতো, নবীজি শুয়ে থাকতেন,
হাসান হুসাইন নবীজির বুকের উপরে উঠে ফালাতো আর নবীজি হাসতেন। মৃত্যুর পরে ঠিক ওরকম ভাবে নবীজির কবরের উপরে গিয়ে নবীজির সাথে কথাবার্তা বলতো। হাসান হুসাইন কবরের উপর থেকে কথা বলতেন, নবীজি কবরের ভিতর থেকে জবাব দিতেন। আবার হাসান হুসাইন প্রশ্ন করতেন কবরের উপর থেকে, নবীজি কবরের ভিতর থেকে জবাব দিতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশপাশে হাজার হাজার হাজী সাহেবরা নবীজির কবর জিয়ারত করছে, কেউ কোনো কথা শুনেও না, কেউ কোনো কথা বুঝেও না। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিনা খবর নিস। আজকে যখন সেই আগের নিয়ম অনুযায়ী গিয়েছে, আজকে কবরে যাওয়ার সাথে সাথে নবীজি ডাক দিয়ে বলেন, ও নানা ভাই, কি ব্যাপার, এই অসময় কেন আমার কাছে এসেছো? হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা, মা গিয়ে দেখলাম বাবাও কাঁদে মাও কাঁদে, এই জন্য বাবা আর মা আপনার সাথে কথা বলার জন্য পাঠিয়ে দিয়েছেন, তাই আসছি আপনার সাথে কথা বলার জন্য। নবীজি বলেন, ও নানা ভাই, আমার সাথে আরো অনেক কথা বলতে পারবে, সমস্যা নাই, তাড়াতাড়ি দৌড়াও, মায়ের কোলে গিয়ে বসো। ও আমার নানা ভাইরা, শুনে নাও, তোমাদের মা আজকে ইফতারির আগে আমার কাছে চলে আসবে, তার মৃত্যু হয়ে যাবে। নবীজি কথা বলতে দেরি হাসান হুসাইন মা 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 বলে বলে পাগলের মতন মার কোলে এসে দাঁড়িয়ে পড়ে। হায় রে হায়, আলীর সামনে দাঁড়িয়ে পড়ে। আলী জিজ্ঞাসা করে, ও হাসান, ও হুসাইন মাত্র না গেলে আসলে কেন? বলে, ও মা, আমাদের কাছ থেকে লুকায়া কোনো লাভ নাই, আমাদের কাছ থেকে লুকায়া কোনো লাভ নাই, তোমরা আমাদেরকে নানা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছো, নানা ভাই তত্ত্ব ফাঁস করে দিয়েছে, নানা ভাই আমাদেরকে বলে দিয়েছে, মা তোমার নাকি আজকে মাগরিবের আগে মউত হয়ে যাবে। মা এবার বাচ্চার মুখে কথা শুনে মার নিজেকে সামলায়া রাখতে পারে না। এবার আলীকে ডেকে বলে, স্বামীর আগে স্ত্রীর মওত হয়ে যাচ্ছে, ও আমার স্বামী, শুনে নাও, আমি নবীজির মেয়ে, তোমার কাছে আমি আমানত ছিলাম, আজকে আমার মওত হয়ে যাবে। আমার কলিজার টুকরো দুটো সন্তান হাসান হুসাইন, চিননি ইরা কারা? ইরা নবীজির কলিজার টুকরা দুইজন নাতি। এতদিন আমি তোমার কাছে আমানত ছিলাম, আজকে এই হাসান হুসাইনকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, এদেরকে একটু দেখাশোনা করে রাখো। কথা বলতে না বলতে জোহরের সময় হয়ে যায়। এই ছোট ছোট দুটো বাচ্চা হাসান হুসাইন মায়ের আঁচল ছাড়ে না। ফাতেমা বাথরুমে যায়, সন্তান দুটো বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে, আল্লাহ, মা বাথরুমে গিয়েছে, বাথরুমের ভিতরে আমার মায়ের মউত দিয়ে ওনারে আল্লাহ, আমাদের হাতের উপরে মার মউতটা দিও আল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায়
হাসান হুসাইন চাতক পাখির মতন মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকে। কারণ ওই কবরের থেকে নবীজি বলে দিয়েছেন, নানা ভাইরা তাড়াতাড়ি যাও না, মাটাকে একটু ভালো করে দেখে নাও, আজকে ইফতারির পরে আর মাকে দেখতে পারবা না। দুনিয়াতে যাদের মা নাই তারা জানে মা হারা কষ্টটা কত বেশি। বাবার সামনে স্ত্রী চলে যায়, অবুঝ সন্তানের সামনে মাটা চলে যাচ্ছে। ফাতেমা জোহরের নামাজ আদায় করে, জ্বর বেড়ে যায়, আলী জোহরের নামাজ পড়ার জন্য মদিনাতে চলে যায়। ফাতেমার অবস্থা বেশি খারাপ হয়ে যায়। হাসান হুসাইনকে বলে, ও আমার হাসান হুসাইন, যাও না, তাড়াতাড়ি তোমার বাবাকে ডেকে নিয়ে এসো, আমার শরীরটা বড় খারাপ লাগছে। এবার যখন আলী আসে, আলীর হাতটা ফাতেমা এরকম খপ করে ধরে বসে, ধরে এবার ফাতেমা আলীকে উদ্দেশ্য করে বলে, ও আমার স্বামী, আমার বাবা আপনার খেদমত করার জন্য আমাকে আপনার কাছে দিয়েছিলে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় স্ত্রী হিসাবে আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি স্ত্রী আপনার স্বামী। কারণ হলো কিয়ামতের ময়দানে যদি আপনি আমার জন্য অভিযোগ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বাবা শরফ পাবে। স্বামী গো, দয়া করে আপনি আমাকে মাফ করে দিয়ে। আলী বার হাউমাউ করে আবার বাচ্চা মানুষের মতন কেঁদে দিয়ে বলে, ওরে ফাতেমা শুনো, আমি আলী ফকিন্নি, তোমার মতন ফাতেমার যোগ্য আমি ছিলাম না রে ফাতেমা। নবীজি দয়া করে রহম করে তুমি ফাতেমাকে আমার ঘরে দিয়েছেন। ও ফাতেমা, তোমার দুটো পা ধরে বলি, নবীজি যে আমানত আমাকে দিয়েছিলেন, ওই আমানতের খেদমত আমি করতে পারি নাই। কিয়ামতের ময়দানে নবী যদি আমাকে প্রশ্ন করে বসেন, ও আলী, আলী রে, আমার কলিজার টুকরো একটা মেয়ে ফাতেমা তোমার ঘরে আমি দিয়েছিলাম, এই ফাতেমার কি করেছো? ও ফাতেমা, ওই দিন আমি কি জবাব দিব রে ফাতেমা? তুমি আমাকে মাফ করে দাও। বলতে না বলতে ফাতেমার মৃত্যু হয়ে যায়। হাসান হুসাইন আখা মুরগি জব দিলে যেরকম ভাবে ছটফট ছটফট করে, হাসান হুসাইন জমিনের ভিতরে গড়িয়ে গড়িয়ে এরকম ছটফট 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 করতেছে। কিছুক্ষণ পরে কাফন দাফন হলো, কবরে যখন নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে ইকরাম বলতেছে কবরকে, ও কবর, তুমি কি জানো ইনি কে? ইনি নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা। জানো ইনি কে? জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমা। ও কবর, তুমি কি জানো ইনি কে? ইনি জান্নাতে মহিলাদের সরদারনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিয়েছেন। কবর এবার বলে, ও দুনিয়ার মানুষ, কে নবীর মেয়ে আর কে কার মা, কে কার সরদার, আমি কবর এটা চিনি না। ফাতেমার বিষয় যদি কবর এটা বলে আমি কার মেয়ে কার মা এটা আমি চিনি না, ও ভাই আমাদের কাছে কি পুঁজি আছে বলে?
আমরা না নামাজ পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি, খালি গুনার গুনাহ 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 গুনাহ। ডান দিকে তাকালে গুনাহ, বাম দিকে তাকালে গুনাহ, সামনের দিকে তাকালে গুনাহ। ফাতেমার জীবনের ভিতরে কোনো গুনাহ নাই। কবর বলে আমি নেক আমল ছাড়া আর কিছুই চিনি না। ফাতেমার যদি এই অবস্থা হয়, আমাদের মৌতের জন্য কত তৈরি নেওয়ার দরকার আছে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে থাকার কারোর কোনো অধিকার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে উকাস নামক বাজারের ভিতরে নবীজি গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, মানুষের হাল হাকিকত জানার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন তাওরাতের অনুসারী একজন মানুষ একটা পাথরের উপর দাঁড়িয়ে মানুষদেরকে উপদেশ দিচ্ছেন। কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা আতা হাওয়া আতা লাইলু দাজা ওয়া নাহারু সাজা ওয়াস সামাআ যাতা আবরাজা। সে বলতেছিল, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আর এটাও শুনে নাও, তুমি যেদিন মৃত্যুবরণ করবে তোমার মৃত্যুর শোকে কিন্তু চন্দ্র ওঠা বন্ধ থাকবে না, রাত্র হওয়াও বন্ধ থাকবে না, দিন হওয়াও বন্ধ থাকবে না। তোমার মৃত্যু হয়ে গেছে, তুমি কবরে চলে যাবে। দিন দিনের মতো চলবে, রাত্র রাত্রের মতো চলবে। আর এটাও মনে রেখো, তোমাকে কবর দেওয়ার পরে তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব কিছুদিন তোমাকে মনে রাখবে, এরপরে তারাও ভুলে যাবে। এর প্রজন্ম পরের প্রজন্ম জানবেই না আবু বকর, উসমান, আলী, হায়দার নামে দুনিয়াতে কোনো মানুষ ছিল। ও মিয়া শুনে নাও, কিছুদিন পরে অবস্থা হবে, হায় রে হায়, তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছিল এই কবরের চিহ্নটাও মানুষ জানবে না এখানে কাউকে কবর দেওয়া হয়েছিল। কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা আতা আতা লাইলু দাজা ওয়া নাহারু সাজা ওয়াস সামাআ যাতা আবরাজা। কেউ তোমাকে চিনবে না। এজন্য কবি বলেন, হুসনে তেরা চাঁদ রোজা आखिर फना हो जाएगा, जिसने तेरा नाज है ओ खाक में मिल जाएगा। আজকে তুমি হাতটাকে সাবান দিয়ে গোসল করিয়েছো, আসার সময় মুখের ভিতরে কোনো সোনো ক্রিম লাগিয়ে তুমি মসজিদে এসেছো। মনে রেখো একদিন তোমার মওত হয়ে যাবে, এটা সম্পূর্ণ মাটির সাথে নিষ্পিষিত হয়ে যাবে। তুমি বলতে একটা মানুষ দুনিয়াতে ছিল, এটা কোনো মানুষের ধারণাও থাকবে না। ভারতবর্ষের ভিতরে একজন বাদশা ছিল, যার নাম ছিল ওয়াসিক বিল্লাহ। ওয়াসিক বিল্লাহ ওই জামানার ক্ষমতাধর বাদশা। ওই বাদশা যখন মৃত্যুর সময় হলো, সে তার সমস্ত লোকদেরকে ডাক দিয়া বলল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা এখন আমার উপরে এখন কার্যক্ষমতা চালাবে। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও দুনিয়ার মানুষ, তোমরা তাকিয়ে দেখো, আমি ভারতবর্ষের বাদশা ওয়াসিক বিল্লাহ
আমি এখন মৃত্যুর বিছানায় শুয়েছি। ও আমার সেনাবাহিনী কোথায় গেলে? আজকে আমার এই মৌতের সময় আমার ওই সেনাবাহিনী আমাকে মৌত থেকে বাঁচাতে পারছে না। কোথায় গেল আমার নৌবাহিনী? হায় রে হায়, কোথায় গেল আমার বিমান বাহিনী? কোথায় গেল আমার পুলিশ বাহিনী, আমার স্পেশাল ফোর্স বাহিনী? সব আছে, কিন্তু অজানা এই মৃত্যুর হাত থেকে কোন বাহিনী আমাকে বাঁচাতে পারছে না। এবার শোনেন, তারা যদি মৃত্যুবরণ করে থাকে, আমি আপনিও বাঁচতে পারবো? কি বলে? কারোর কোনো বাঁচার অধিকার নেই। আজকে যারা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে জমিনের উপরে চলাফেরা করছে, তাদেরও বুঝি মৃত্যু হবে না? কথা বলেন। 17 বছর যারা ওলামা ইকরাম, জনগণ, মানুষদেরকে আবদ্ধের শিকলের ভিতরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরও তো মৃত্যু হবে। কথা বলেন। রানিং বর্তমান মুসলমান সমাজের মুসলমানদের বাচ্চাদেরকে জীবন নষ্ট করার জন্য যারা নতুন আইন পাশ করেছে যে প্রাইমারি স্কুলের ভিতরে গান বাজনা বাধ্যতামূলক থাকবে, স্কুলের ভিতরে, প্রাইমারি স্কুলের ভিতরে গানের টিচার নিয়োগ দেওয়া হয়েছে, মনে হয় তাদেরও মৃত্যু হবে না? কি বলেন? এরকম ফিরাউন একটা না, এরকম ফিরাউন দুনিয়াতে হাজারটা এসেছিল, একজনও বাঁচতে পারেনি, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে। আরে তোমাদের বাবারাই তো বাঁচতে পারেনি। কথা বলেন। যদি ক্ষমতার জোরে আর বন্দুকের জোরে টিকত, তাহলে বঙ্গবন্ধুকে কেউ মারতে পারতো? জিয়াউর রহমানকে কেউ মারতে পারতো? চাচা ইরশাদকে কেউ মারতে পারতো? তার মানে হলো থাকা যাবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, থাকার কোনো উপায় নেই। मौत को मौत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। তুমি মৌতকে যতই দূরে মনে করো না কেন, মৌত একদম তোমার সঙ্গে আছে। পালাবার কোনো উপায় নাই, কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কেমন যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধমক দিয়া বলছেন, আইনামা তাকুনু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কি মনে করেছো মৃত্যুর হাত থেকে পালাবে? কোথায় যাবে? যদি লোহার আর পাথরের সীসা ঢালা প্রাচীরের ভিতরেও তোমরা আবদ্ধ থাকো, মৌত সেখানে গিয়াও তোমার জন্য হাজির হয়ে যাবে। বাঁচার কোনো উপায় নেই। এক ডাক্তার এক রোগীকে গিলাসের ভিতরে আবদ্ধ করেছে, আবদ্ধ করে অক্সিজেন টক্সিজেন সব তার ভিতরে দিয়ে রেখেছে। বাহির থেকে এক ফোঁটা বাতাস যাওয়ারও কোনো সিস্টেম নেই, আসারও সিস্টেম। তার কথা হলো দেখবো দেখি মৌত আজরাইল কোন ফাঁক দিয়ে ঢুকে। নাউজুবিল্লাহ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গেল, 5 নম্বর দিন এখন দেখে রোগী আস্তে করে শেষ। গিলাসের জায়গায় চুল পরিমাণ গিলাসও কোথায়ও ফাটেনি, চুল পরিমাণ কোথায়ও ফাঁকা নেই। ওটার ভিতর দিয়েই আজরাইল গিয়ে জান কবজ করে নিয়ে চলে গিয়েছে, কারোর কোনো খবর নেই। কোথায় পালাবে? মাইকেল জ্যাকসন নাম শুনছেন তো? যুবকরা চিনবে, দাদারা চিনবে না। চিনেন? মাইকেল জ্যাকসন সারা পৃথিবীকে হাতের উপরে, আঙ্গুলের উপরে নাচিয়েছে। কিসে?
এই মাইকেল জ্যাকসন বলবো পরে, সে 150 বছর বাঁচার ইয়া করেছিল, যে আমি 150 বছর বাঁচবো গ্যারান্টি করেছিল, এবং সে 150 বছর বাঁচার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছিল। তার প্রস্তুতি ছিল এরকম, মাস্ক ছাড়া সে কোনো মানুষের সাথে কথা বলতো না, হ্যান্ড গ্লাভস মানে মোজা, হাত মোজা, হ্যান্ড গ্লাভস ছাড়া কোনো মানুষের সাথে সে মুসাফা করতো না। তার শরীর পুরো বডি রক্ষণাবেক্ষণের জন্য অল টাইম তার বাসায় এবং তার সফর সঙ্গী হিসাবে 12 জন বিজ্ঞ ডাক্তার অল টাইম তার সঙ্গে থাকতো। কয়জন? 12 জন পার ডে, প্রতিদিন তার চুলের মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন এই 12 জন ডাক্তার দেখাশোনা করত, পরীক্ষা নিরীক্ষা করত। ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া, ডাক্তারদের পরীক্ষা ছাড়া তার টেবিলে কোনো খাবার আসতো না। কারণ কি? আমার 150 বছর বাঁচতে হবে। কত বছর? 150 বছর আমার বাঁচতে হবে, পরিকল্পনা তার। আরো শুনবেন, অক্সিজেনের বিছানায় সে ঘুমাতো। আমাদের কপালে তো তোষকও জুটে না, হ্যাঁ? অক্সিজেনের বিছানায় ঘুমাতো। হ্যাঁ, আরো শুনবেন, ডোনার অঙ্গ ডোনার বুঝেন? অঙ্গ ডোনার মানে হলো আমরা বেশি থেকে বেশি রক্তের ডোনার বানাই, রক্ত লাগলে ডোনার ঠিক করি, রক্ত কে দিবে? আর এই মাইকেল জ্যাকসন অঙ্গ ডোনার বানিয়েছিল। 20 থেকে 25 জন অঙ্গ ডোনার সব সময় ওয়ার্ল্ডলি তার নিজ খরচে সে তার বাসায় রাখত। যদি আমার কখনো চোখের প্রয়োজন হয়, এই ডোনার আমাকে চোখ দিবে। যদি আমার হার্টের কোনো সমস্যা হয়, এই ডোনার আমাকে হার্ট দিবে। যদি কখনো আমার ব্লাডের সমস্যা হয়, এই ডোনার আমাকে ব্লাড দেবে। এরকম 20 থেকে 25 জন অঙ্গ ডোনার সে শুধু ঠিকই করেনি, তাদের ভরণ পোষণ দিয়ে সে প্রতিপালন করত। কথা বুঝেন নাই? মৃত্যুর শেষ 25 বছর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এক পাও সে সামনে বাড়ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে 150 বছর বাঁচবি, মৃত্যুর সঙ্গে চ্যালেঞ্জ, আমাকে নিয়ে চ্যালেঞ্জ। টাইটানিক ধ্বংস হতো না যদি কিনা না বলতো আমাদের এই টাইটানিককে কেউ ধ্বংস করতে পারবে না। যদি এ কথা না বলতো তাহলে আমরাও মনে হয় চোখে টাইটানিক দেখতে পারতাম। টক্কর দেওয়ার আর জায়গা পাও না, আল্লাহর সঙ্গে টক্কর দাও। আল্লাহ পাক বলেন, কিরে 150 বছর বাঁচার তুমি প্রতিজ্ঞা করেছো না, প্রস্তুতি নিচ্ছ, 60-70 নিব না, 50 আমি তোমাকে টেনে কবরস্থানে নিয়ে যাব। মাইকেল জ্যাকসন 150 তো অনেক পরের কথা, 60-70 পৌঁছতে পারেনি। মাত্র 50 বছরে 12 জন ডাক্তার, 25 জন অঙ্গ ডোনারের সামনে কেউ কিছু করতে পারে না, নিরুপায় হয়। কি হচ্ছে? ওই অবস্থাতেই চলে যায়, বাঁচাতে পারেনি। হ্যাঁ, আমাকে আর আপনাকে কয়জন চিনে? সে যখন মৃত্যুবরণ করেছিল, গুগল অ্যাপ চিনেন তো? মরে গেল, দেখি কি অবস্থা। হ্যাঁ, যুবকরা বলতে পারবে যে হাসে। ইন্টারনেট স্লো, কাজ করে না, এত পরিমাণ মানুষ চার্জ করা শুরু করছে গুগলের ভিতরে, হ্যাং হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, রে যতই হ্যাং হও আর যতই ব্যাং হও, আমার মউত থেকে বাঁচার কোনো অধিকার নাই। আসতেই হবে, যেতেই হবে। কোরআন বলে যেতে হবে। এবার হাদিস কি বলে দেখেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে কিনা মউত আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের ভাষায় বুদ্ধিমান হলো সে
যে কিনা বাড়ি আর গাড়ি করলো, কি বলেন? আমাদের ভাষায় বুদ্ধিমান হলো সে। হায় হায়, যে অনেক কিছু করে ফেললো। কিন্তু আমার নবী বলেন, আরে না না না, তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো সে যে মউত আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। প্রতিদিন পার ডে কবর তোমাকে 20 বার ডাকে। কতবার? 20 বার ডাকে। আমার নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি পার ডে মৃত্যুকে 20 বার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন মৃত্যু নিশ্চিত, এটা তোমার আসল ঠিকানা নয়। নবীজিও বলেন দুনিয়া তোমার আসল ঠিকানা নয়, যেতে হবে। জিজ্ঞাসা করতে চাই, থাকবেন কে কে? হ্যাঁ, কে কে থাকবেন? এবার আসেন, বিজ্ঞান কি বলে জানার দরকার আছে না নাই? কোরআন বলে চলে যেতে হবে, হাদিস বলে চলে যেতে হবে। বিজ্ঞান কি বলে? আমরা তো বিজ্ঞানের পাগল। কথা কয় না? কিসের পাগল? আরে দত্তর কোরআন টোরান তো দেখ বিজ্ঞান কি বলে, আছে না নাই? এবার আসেন, বিজ্ঞান কি বলে। এর আগে বুঝতে হবে মউতটা কি জিনিস। আমাদের ইসলামিক ভাষায় মউত হলো, মৃত্যু মানে হলো স্থানান্তর, স্থান পরিবর্তন হওয়াকে মউত বলে। কি পরিবর্তন হওয়া? স্থান পরিবর্তন হওয়াকে মৃত্যু বলে। আর বিজ্ঞান বলে একটা মানুষের জীবন যাপন করার জন্য যতগুলো অঙ্গ আছে, এই অঙ্গগুলো স্থায়ীভাবে নিস্তেজ হয়ে যাওয়াকে মউত বলে। বিশেষ করে মানুষের হার্ট, ফুসফুসি, মস্তিষ্ক, রক্ত চলাচল স্থায়ীভাবে ওয়াপ হয়ে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় মউত বলে। বিজ্ঞান কঠিন তথ্য দিয়েছে আমাদেরকে মৃত্যু সম্পর্কে। বলবো, বিজ্ঞান বলে একটা মানুষের মৃত্যুর ঠিক 8 মুহূর্তের 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট তার মস্তিষ্কের ভিতরে বিভিন্ন পরিবর্তন হতে থাকে এবং তার মস্তিষ্ক পেছনের দিকে যেতে থাকে। কোথায়? ব্যাক করে যৌবন থেকে আর একটু নিচে, শৈশব একদম কোথায় চলে যায়? নিচে চলে যায়। বিভিন্ন পরিবর্তন ঘটে মৃত্যুর আগের 15 মিনিট। বিজ্ঞান বলেন শেষের 30 সেকেন্ড, মৃত্যুর আগের শেষের 30 সেকেন্ড তার সুখ এবং দুঃখ, কষ্ট এবং ক্লেশ, ভালো আমল এবং খারাপ আমল সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরার মতন, সিনেমার পর্দার মতন তার চোখের সামনে ফুটিয়ে তোলে। জানি না আপনারা দেখেছেন কিনা কোন মৃত্যু ব্যক্তিকে। দেখবেন মানুষ মৃত্যুর আগে এমন এমন করে, দেখেছেন কিনা? চোখ বড় বড় করে। হ্যাঁ, দুনিয়ার মানুষে বলে এই মনে হয় ছোট ছেলেকে দেখতে চায়, এরকম চোখ ঘোরাচ্ছে। মনে হয় ছোট বউকে দেখতে চায়, চোখ এরকম এরকম ঘোরাচ্ছে। কিন্তু আমার নবীজি বলেন, আরে দুনিয়ার ব্যাককলের দল, একটা মানুষের সামনে যখন মউত চলে আসে মৃত্যুর 8 মুহূর্তে, তার ভালো এবং মন্দ সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক তার চোখের সামনে ফুটিয়ে তোলে। যদি কিনা তার আমল ভালো হয় তখন সে শুকরিয়া আদায় করে, আর যদি আমল খারাপ হয় তখন একবার ডান দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, আর বলে হায় রে হায়, এই তো আমার সেই সন্তান, যেই সন্তানের মুখে আমি হাসি ফোটাবার জন্য কালো টাকার ভিতরে হাত দিয়েছিলাম। এই তো আমার সেই স্ত্রী, যেই স্ত্রীর মনের আশা পূরণ করার জন্য আমি ঘুষের টাকার উপরে হাত দিয়েছিলাম। এই তো আমার সেই নাইনাতপুরো, যাদের মনের আশা পূরণ করার জন্য, যাদের মনের সুখ পূরণ করার জন্য আমি 1 নম্বরকে 2 নম্বর, 2 নম্বরকে 4 নম্বর বলে আমি দুনিয়াতে চলাফেরা করেছি। হায়, আমার ছেলে আজকে ছেলের জায়গায়, পুতের বউ আজকে পুতের বউর জায়গায়, নাইনাতপুরো আজকে নাইনাতপুরোর জায়গায়। একটা
কেউ আমার কোনো কাজে আসছে না। ওই যে আমার জন্য জাহান্নাম, ওই জাহান্নাম আজকে আমার জন্য প্রস্তুত হয়ে আছে। ওলামা ইকরাম বলেন, যদি ওই সময়তে মানুষের বিবেক থাকতো, বলার ক্ষমতা থাকতো, তখন তো শক্তি বন্ধ হয়ে যায়, কথা বলা হালকা শুরু হয়ে যায়, গড়গড়া শুরু হয়ে যায়, তখন আর কথা বলতে পারে না। বিবেক ঠিক থাকে থাকতো, পরিবারের প্রত্যেকটা সদস্যকে জুতো দিয়ে পিটা করতো। তোমাদের কারণে আজকে আমার এই অবস্থা, তোমাদের কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু তখন আর কোনো শক্তি থাকে না, কিছু বলতে পারে না, শুধু দেখে আর আফসোস করে চলে যাও। তার মানে হলো, নবীজি বলেন, মৃত্যুর সময় তার ভালো মন্দ সমস্ত আমলকে আল্লাহ পাক তার চোখের সামনে ফুটিয়ে তোলেন। আর বিজ্ঞান বলে তার সুখ এবং দুঃখ, জীবনের সব কিছু তার চোখের সামনে চলে আসে। তো নবীজির হাদিসের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য আছে না নাই? তার মানে হলো, কোরআন বলে মউত হবে, হাদিস বলে মউত হবে, বিজ্ঞান বলে মউত হবে, আর আমি আপনি বলি। এবার যুক্তিতে আসেন, যুক্তি জানার দরকার আছে না নাই? পৃথিবীতে যত জিনিস আছে, শুরুও আছে, শেষও আছে, আছে না নাই? একটা বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিং নির্মাণ শুরু হয়, 100 বছর পরে আবার এটা শেষ হয়ে যায়। তার মানে হলো, ওটার যেহেতু শুরু আছে, শেষও। একটা গাছ লাগিয়েছেন, গাছ বপন করেছেন এত তারিখে, এই গাছটা 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পরে শেষ হয়ে যাবে। শুরুটাকে বলা হয় জন্ম, আমাদের জীবনের ভাষায় শুরুটাকে বলা হয় জন্ম, শেষটাকে বলা হয় মৃত্যু। একটা বিল্ডিং এর যেরকম ভাবে নির্মাণ আছে, ঠিক একটা মানুষের সেরকম ভাবে জন্ম আছে। একটা বিল্ডিং এর যেরকম ভাবে শেষ আছে, একটা মানুষেরও সেরকম ভাবে মৃত্যু। একটা কম্পিউটার কিনতে গিয়েছেন, ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কিনা? আর কথা কয় না, 1 বছরের 1 লাখ টাকার মোবাইল, মাত্র 1.5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি। এই 1.5 বছরের ভিতরে কিছু একটা হলে আমরা ঠিকঠাক করে দিব, এরপরে নাই, হায়াত শেষ। 1 লাখ টাকার মোবাইল, তারও একটা শুরু শেষ আছে না নাই? তার মানে হলো, আমাদেরও জীবনের শুরু আছে, শুরুটাকে বলা হয় জন্ম, শেষটাকে বলা হয় মৃত্যু। ব্যালেন্ডার কিনতে গেলেন, 1 বছরের ভিতরে কিছু হলে আমরা ঠিক করে দিব, এরপরে হলে আমরা জানি না। তার মানে এটার হায়াত কয় বছর? 1 বছর। দাম কত? 5000। ইট মিট সব গুঁড়ো করে এলায়, আছে না নাই? কি বলেন? তো 1 বছর হায়াত, তার শুরু হলো 1 বছর, শেষ হলো 1 বছর। তার মনে হলো এই ব্যালেন্ডারটার জন্ম আছে, মৃত্যু আছে। ঠিক ওরকম ভাবে একটা মানুষের জন্ম হয়, 60-70 বছর, 10 বছর 20 বছর বাঁচে, এরপরে যখন শেষ হয়ে যায়, এটাকে এই মউত বলে। তার মানে দুনিয়াতে যত জিনিস আছে, কোনোটারই স্থায়িত্ব নেই। সুতরাং আমার জীবনেরও কোনো স্থায়িত্ব। আহা, কোরআন বলে বাঁচবো না, কোরআন বলে এটা আমার আসল ঠিকানা না, হাদিস বলে এটা আমার আসল ঠিকানা না, বিজ্ঞান বলে এটা আমার আসল ঠিকানা না, প্রযুক্তি বলে এটা আমার আসল ঠিকানা। সবাই বলে আমার চলে যেতে। যাবেন কবে? কথা বলেন, কবে যাবেন? পৃথিবীতে যত জিনিস আছে, একটা এক্সপায়ার ডেট আছে না নাই? একটা কেক কিনতে যান, গায়ের উপরে এক্সপায়ার ডেট আছে না নাই? দুনিয়ার নিয়ম হলো, দিন তারিখ ঠিক থাকে, স্থান ঠিক থাকে না। দুনিয়াতে দিন তারিখ ঠিক থাকে, এটার ডেট এই কয় পর্যন্ত, এরপরে ডেট আউট। আমাদেরও একটা জীবনের এক্সপায়ার ডেট দেওয়া আছে। এই ডেটের ভিতরে একটা অতিরিক্ত জিনিস আছে, যেরকম ভাবে দিন তারিখও ঠিক করা, ওরকম ভাবে স্থানও ঠিক করা। কি বলেন? দুনিয়ার সব মানুষ জানে কোন মালের এক্সপায়ার ডেট কবে।
এর থেকেও বেশি নিশ্চিত আমার আপনার জীবনের এক্সপায়ার ডেট, কিন্তু কেউ জানে না কবে হবে, কোন তারিখ হবে, কত ঘন্টায় হবে, কত মিনিটে হবে, হায় রে হায় কত সেকেন্ডে হবে। সব ঠিক করা, জায়গাটাও ঠিক করা, কোথায় হবে সব ঠিক করা আমার ঘাড়ের পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ জানে, কিন্তু নিশ্চিত। কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাই বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমার মৃত্যু কবে হবে, কত ঘন্টায় হবে, কত সেকেন্ডে হবে নির্ধারিত। আবার এটাও শুনে নাও কোন জায়গাতে হবে, এটাও নির্ধারিত। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের জীবন নির্ধারিত, এক সেকেন্ড আগেও তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না, এক সেকেন্ড পরেও তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। আবার কোন জায়গার ভিতরে মৃত্যুবরণ করবে এটাও নির্ধারিত। ওই জায়গা থেকে বিন্দু পরিমাণও সামনেও যাবে না, পিছনেও যাবে না, জায়গা মতন। কি মতন? জায়গা মতন। আহা, সাজ্জাদ শুনছেন না? সাজ্জাদের বেহেশত বানিয়েছিল আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে, আছে না নাই? সব কমপ্লিট। এবার সাজ্জাদ সব কিছু নিয়ে, জোশ খ্যাতি নিয়ে, সৈন্য সমর্থ নিয়ে, জনবল নিয়ে সেইবার ঢুকবে তার জান্নাতের ভিতরে। গেটের ভিতরে এক ফকির এসে হাজির। এই দাঁড়াও, দাঁড়ান। বেটা, তোকে ফকির না, আসলেই ফকির। কি সমস্যা? বলে সমস্যা আমার না, সমস্যা আপনার। সমস্যা কার? বলে আমার সমস্যা মানে কি বলতে চাও? শুনবেন, আমি মালাকুল মউত। আমি কি? মালাকুল মউত, আমার নাম আজরাইল। বলে তাহলে এখন কেন? বলে এখন কেন না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল, এটাই সাকসেস হবে। এক পা সামনে বাড়তে পারবেন না। ইতিহাসে আছে, সে বলে গেটের ভিতরে এক পা দিয়েছিল, সাজ্জাদ বলেছিল আর একটা পা দিই না, 10টা মিনিট আমাকে সময় দাও। বলে না না, 10 মিনিট কেন, 10 সেকেন্ডও হবে না। এখানেই লিকুল্লি উম্মাতিন আজাল, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। সামনে বাড়তে পারবে না, এখানেই হবে। ইতিহাস খুঁজলে পাওয়া যায়, বাদশাহ একজন সৈন্য সমর্থ নিয়ে সফরে বের হয়েছে। সামনে 10 লক্ষ সৈন্য, পেছনে 10 লক্ষ সৈন্য, সাইডে অনেক সৈন্য। সফরে বের হয়েছে, রাত প্রাসাদ থেকে বের হয়েছে। কিছুদিন যাওয়ার পরে ফকির একটা, ওই বাদশাহ, কি বলো? এ দাঁড়ান, কথা আছে। বলে তুমি যাও, আমি বলে দিচ্ছি, বসো, পরে তোমার সঙ্গে কথা হবে। বলে যে না না, দাঁড়াতে হবে। আমি বলছি দাঁড়াতে হবে। বাপ রে বাপ, ফকির তো সাংঘাতিক কথা। আমি বলছি দাঁড়াতে হবে। বলে কেন? ঠিক আছে, এদিকে এসো। কি বলবা বলো? শুনবেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আপনার মৃত্যু এখানে হবে। কোথায় হবে? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক পাও তোমাকে সামনে বাড়তে দেওয়া হবে না, এখানেই মৃত্যু হবে। ব্যাস, ওখানেই শেষ।
আর সামনে বাড়তে দেওয়া হবে না। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও জানিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে, যার যেখানে মৃত্যু আছে তার সেখানেই মৃত্যুবরণ করতে হবে, সামনে যাওয়ার কোনো উপায় নাই। দুনিয়ার ইতিহাস আমাদের সামনে আছে, খাবার জন্য বসেছেন, লুকমা মুখে দেওয়ার জন্য করেছেন, এই অবস্থাতেই মৌত আছে না নাই? কি বলেন? मौत को मौत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। আর আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর ডেট এবং স্থান নির্ধারিত। হায় রে হায়, সন্তান অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, বাবা ভাই চাচারা মিলে সন্তানের লাশ আনতে যায়, অ্যাম্বুলেন্সে করে সন্তানের লাশ আসার পথে 10-12 জন গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে, আছে না নাই? কি বলেন? নতুন বর জামাই বর যাত্রী সহ 10-12 জন নতুন বাসর হবে। নতুন জামাই নতুন বিবাহ করে আসতেছিল, পিছনের গাড়িতে বর যাত্রী আছে না নাই? সব একসাথে হয়তো বর নদীতে ডুবে, অন্যথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার ভিতরেই সব শেষ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ পাক বলেন রে, বাসর হবে না, বর যাত্রীর খাওয়ানো হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, এটাই আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত। এজন্য সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন, আর এই মৃত্যুটা যেন নবীজির শহর মদিনার ভিতরে হয়। আমি শহীদ হতে চাই মদিনার ভিতরে, নবীজির পা যেখানে পড়েছে, আয়েশার পা যেখানে পড়েছে, ওই জায়গার ভিতরে আমি ওমর মৃত্যুবরণ করতে চাই। ওমরের দোয়া কবুল হয়ে যায়, এবার ওমর শহীদ হয়ে যায়, মদিনার ভিতরেও মৃত্যু হয়ে যায়, নবীজির পাশেও তার কবর হয়ে যায়, আছে না নাই? এজন্য ভালো মৃত্যুর জন্য দোয়া করার দরকার, আছে না নাই? আয় আল্লাহ, গুনাহ করে তুমি আমাকে মওত দিও না। ইয়া আল্লাহ, গাড়ির চাপা দিয়ে তুমি আমাকে মওত দিও না। কত মানুষ গাড়ির চাপা পড়ে মৃত্যু হয়ে যায়, আল্লাহ গাড়ির চাপাতে মওত দিও না। লঞ্চ ডুবে, নৌকা ডুবে, জাহাজ ডুবে, হায় রে হায়, মৃত্যুবরণ হয়ে যায়। আল্লাহ, তোমার নিকট আমার দরখাস্ত, ইঁদুরের মতো পানিতে চুবিয়ে চুবিয়ে তুমি আমাকে মওত দিও না। আল্লাহ, রাস্তায় হাঁটতেছিলাম, সন্ত্রাসী এসে পেটের ভিতরে চাকু দিয়ে মেরে ফেলে। আল্লাহ, সন্ত্রাসীদের হাতে তুমি আমাকে মওত দিও না। আল্লাহ, হাসপাতালে ডাক্তারের হাতে আল্লাহ রে তুমি মওত দিও না। বাড়ির ভিতরে মওত হলে কিছু না পারলেও 1 চামচ পানি মুখের ভিতরে দেয় কিনা বলে, কিছু না পারলেও অন্তত কালেমাটা মুখে বারবার পড়িয়ে দেয়।
আল্লাহ তুমি আমাকে ডাক্তারদের হাতে মহুত দিও না। কালেমা তো অনেক পরের কথা, পানি তো অনেক পরের কথা। এই মৃত্যু লাশটাকে নিয়ে খালি খালি আইসিইউতে নিয়ে ঢুকিয়ে রাখবে। আল্লাহ রে, জন্য ডাক্তারের হাতে মউত দিও না। তাহলে আল্লাহ কোথায় মউত দিবেন? ও মালিক, দোয়া করি নামাজের হালাতে যখন তোমার কুদরতি সিজদায় পায়ের উপরে সিজদাটা পড়ে আল্লাহ, তখন তুমি আমাকে মউত দান করো। ও মাওলা, কোরআন তেলাওয়াত অবস্থায় তুমি আমাকে মউত দান করো। ও খোদা, তোমার রাস্তায় বের হয়ে এরপরে তুমি আমাকে মউত দান করো। ও মাওলা, হজের মৌসুমে ওই কালো ঘরটা ত্যাগ করার সময় কত হাজী সাহেবদের মউত হয়ে যায়, আছে না? মাওলা রে, মৃত্যু যেহেতু হবেই, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু যেহেতু হবেই, ওই কাবা ঘরটা ত্যাগ করার সময় তুমি আমাকে মৃত্যু দান করো। আমি ও মাওলা, মউত যেহেতু হবে, রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে দুরুদ সালাম ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, মদিনাতে গিয়ে নবীজির রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ সালাম পেশ করতে করতে তুমি আমাকে মউতটা দিও। মাওলা রে, আর কিছু যদি না হয়, অন্তত অপমৃত্যু তুমি আমাকে দিও না। ভালো একটা মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে দান করো। এজন্য মৃত্যুর জন্য দোয়া করার দরকার আছে না নাই? তার মানে হলো কোরআন বলে আমি এখানে থাকতে পারবো না, হাদিস বলে আমি এখানে থাকতে পারবো না, বিজ্ঞান বলে আমি এখানে থাকতে পারবো না, যুক্তি বলে আমি এখানে থাকতে পারবো না। আবার জায়গাও নির্ধারণ করা, তারিখও নির্ধারণ করা, সময় আসতে দেরি, খপ করে ধরতে আর দেরি হবে না। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও ইঙ্গিত করে বলছেন, ও নবী, আপনি কি মনে করেন? আপনি মনে করেছেন 100 লক্ষ সাহাবী আপনার কাছে আছে, হাজার হাজার সাহাবী আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে, আরো লক্ষ লক্ষ সাহাবী আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। মনে করেন না আপনার মৃত্যুবরণ করতে হবে না। ও নবী, আপনি শুনে নিন, আপনার আগে যারা ছিল তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে, আপনারও মৃত্যুবরণ করতে হবে, আপনার পরিবারেরও মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী, আপনার পূর্বে যারা ছিল তাদেরও
মৃত্যু হয়েছে, আদমের মৃত্যু হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু ছিল, তারও মৃত্যু হয়েছে। আহা, মূসা কালিমুল্লাহ যে আমার সাথে হটলাইন ছিল, তারও মৃত্যু হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আমি আমার রহমতের হাতে বাঁচিয়েছি, তারও মৃত্যু হয়েছে। সুলাইমান যার কথা পৃথিবীর সমস্ত মানুষ সহ জিন ইনসান শুনতো, তারও মৃত্যু হয়েছে। আরে শুনো, সুলাইমানের মৃত্যু তো এমন অবস্থায় হয়েছে, লাঠির উপরে ভর দেওয়া ছিল, ওই অবস্থাতেই মৃত্যু হয়েছে। লাঠি গুনে ধরে লাঠি পড়ে গেছে। এই সুলাইমান নবী পড়ে গেছেন, কবে মৃত্যুবরণ করেছে আল্লাহ পাকই ভালো জানেন। সেও বাঁচতে পারেনি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মনে রাখেন আপনারও মৃত্যু হবে। আপনারও কি হবে? মৃত্যু হবে। আপনার পরিবারেরও মৃত্যু হবে, ফাতেমারও মৃত্যু হবে, হাসান হুসাইনেরও মৃত্যু হবে। বোঝার দরকার আছে না নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনারও মৃত্যু হবে, আপনার পরিবারের মৃত্যু হবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে ফাতেমা, ভালো করে শুনবেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। নবীজিও 100 লক্ষ সাহাবায়ে কিরাম জীবিত, 100 লক্ষ সাহাবায়ে কিরামের চোখের উপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে নবীজির মৃত্যুবরণ করতে হয়েছে। নবীজিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আহা, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ গিয়েছেন, গিয়ে বলে, হযরত আমাকে কিছু নসিহত করে। ইব্রাহিম আদহাম বলে, 4টা প্রশ্নের উত্তর আমি এখনো পাই নাই। 4টার ভিতরে একটা হলো, মৃত্যুর সময় আমার আল্লাহ আমার সাথে কিরকম ব্যবহার করবে, এই প্রশ্নের উত্তর আমি ইব্রাহিম এখনো পাইনি। আমি তো অপারগ, আমি তোমাদেরকে কি নসিহত করব বলে। এজন্য হাদিসের ভিতরে এসেছে, যার মৌত ভালো তার সব ভালো। এজন্য জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ও ভাই, পা দুটা হাত রেখে বলি, ওয়াদা করো আর জীবনে নামাজ কাজা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, গীবত শিকায়েত করব না। সাক্ষী রেখে দুটা হাত আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।